আসসালামু আলাইকুম সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করলাম আরেকটি ভিডিও। বন্ধুরা অনেক দিন পর্যন্ত কিন্তু ভিডিও দেওয়া হয় না, তো চলে আসলাম কচুর লতি নিয়ে। তো দেখো বন্ধুরা, কচুর লতি বাছতে না জানলে কিন্তু অনেক সময় খাওয়ার ইচ্ছেটাই মরে যায় যে এত কষ্ট করে কি করে বাছবো একা একা। তো কেজি কেজি কচুরলতি অল্প সময়ে কি করে বেছে নেওয়া যায় সেই টিপসটা তোমাদেরকে জানাবো। তো এখানে দেখো আমি হাত দিয়ে কচুরলতিগুলো যে উপরে আঁশ থাকে সেগুলো বেছে নিলাম। আর এই যে দেখো একটা মাজুনি, সিলভারের মাজুনি, এটা দিয়ে নিমেষেই কিন্তু অল্প সময়ের ভিতরে অনেক কেজি কেজি কচুরলতি সহজেই বেছে নেওয়া যায়। তো প্রথমে কি করতে হবে, কচুরলতির যে উপরে আলগা যে খোসাটা আছে ওটাকে হাত দিয়ে প্রথমে ছিলে নিতে হবে, তাহলে কিন্তু অনেকটা খোসা উঠে যায়। আর পরে বাকি যেটুকু থাকবে সেটুকু সিলভারের মাজুনি দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত টান দিলেই কিন্তু নিমেষেই ওই খোসাগুলো উঠে যায়। আর বাকিটা কিন্তু এই যে আমি হাত দিয়ে দিয়ে ছিলে নিচ্ছি। তো তোমরাও এভাবে কেজি কেজি কচুরলতি খুব অল্প সময়ে বেছে নিয়ে রান্না করতে পারবে। তো দেখো এই যে আমার কচুরলতি কিন্তু বেছে নেওয়া হলো। বন্ধুরা আমিও কিন্তু জানতাম না এভাবে এত সহজে কচুরলতি বেছে নেওয়া যায়। তো দেখো এই যে আঁশটা, কয়েকটা কচুরলতি এভাবে পরিষ্কার করে নেওয়ার পরে কিন্তু আর হতে চায় না। তো পরে আবার একটু সিলভারের মাজুনিটা একটু পরিষ্কার করে নিতে হয়। যাই হোক বন্ধুরা, ঘন্টার কাজ মিনিটে, আর এই যে কচুরলতিগুলো এক কেজি কচুরলতি বাছতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়, কিন্তু এভাবে যদি আমরা করি তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যায়। তো যেখানে লাগতো 1 ঘন্টা সেখানে লাগবে হয়তো 20 মিনিট, আধা ঘন্টা। তো আরও যদি একজনে এই যে খোসাগুলো, যে আলগা খোসাগুলো পরিষ্কার করে দেয় তাহলে কিন্তু আরও সহজ হয়ে যায়, কিন্তু আমি একাই করছিলাম। তো আমার যেখানে লাগতো 1 ঘন্টা সেখানে আমি খুব অল্প সময়ে কচুরলতিগুলো বেছে নিতে পারছিলাম। বন্ধুরা তোমরাও এভাবে করবে, তাহলে কিন্তু কচুরলতি খুব সহজে অল্প সময়ের ভিতরে বেছে নিতে পারবে। তো দেখো আমার একে একে কচুরলতিগুলো এভাবে বেছে নেব। তোমরা সঙ্গে থাকো আর দেখো আমি কিভাবে কচুরলতিগুলো এভাবে পরিষ্কার করে কেটে নেই। আমি তোমাদের কয়েকটা কিভাবে পরিষ্কার করতে হয় দেখিয়ে দিলাম। আর এই যে দেখো আমার সম্পূর্ণ কচুরলতিগুলো বেছে নেওয়া, পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি কিন্তু পিস পিস করে কেটে নেব। আর এই যে দেখো আমার মাজুনিটা, এই মাজুনিটা কিন্তু মনে করতে পারো যে মাজুনিটা নষ্ট হয়ে গেল, ফেলে দিতে হবে, কিন্তু না, মাজুনিটা ফেলে দেওয়া লাগবে না। এই মাজুনিটা কিভাবে পরিষ্কার করতে হয় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতেই। তোমরা অবশ্যই ধৈর্য সহকারে আজকের ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে আমি কিভাবে মাজুনিটা পরিষ্কার করে নিছিলাম। বন্ধুরা আমার সবগুলো কচুরলতি কিন্তু বাছা হয়ে গেল। আর এখন হচ্ছে কচুরলতিগুলো আমি টুকরো টুকরো করে কেটে নেব। আমি যে সাইজ করে কেটে নেব এখন আমি সেভাবে কাটতেছি। তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখো আমি কচুরলতির রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত তোমরা ধৈর্য ধরে আমার সঙ্গে থেকো, এটাই অনুরোধ করব। আর প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। আমি কিন্তু বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি, তো তোমরা কেউ আমাকে ভুলে যেও না।
আমি একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, যার কারণে আমার ভিডিও দেওয়া হচ্ছে না। তবে আমি কিন্তু আবারও রেগুলার হয়ে যাব। এই যে দেখো আমার কচুরলতিগুলো সব কেটে নিলাম। এখন চলো তাহলে রান্নাটা বসাবো, আর কিভাবে মাজুনিটা পরিষ্কার করতে হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো মাজুনিতে অনেকটা কচুরলতির আঁশ লেগে আছে। এটা একটু শুকিয়ে নেওয়ার পরে আমি এই যে দেখো চুলার উপরে দিয়ে দিলাম, আর এখন আমি গ্যাসটা অন করে দেব। দেখো যতক্ষণ আর কি মাজুনিতে কচুরলতির আঁশ বা নোংরা থাকবে ততক্ষণ কিন্তু বন্ধুরা মাজুনিটা থেকে আগুনের ফুলকি বের হবে। আর যখনই এর থেকে কচুরলতির আঁশটা পুড়ে যাবে তখন কিন্তু আর ধোঁয়া বের হবে না, আর যে ময়লাগুলো আছে ওগুলো ছাই হয়ে পড়ে যাবে নিচেই। তো এরপরে পানি দিয়ে ধুয়ে নিলেই কিন্তু মাজুনিটা পরিষ্কার হয়ে যাবে। আবারও আগের মতো কাজ করতে পারবে, থালা বাসন মাজতে পারবে, কিন্তু একটু কালচে বর্ণ হয়ে যাবে। তো কাজ তো চালানো যাবে, কাজ চললেই হলো। তো দেখো আমি বেশ একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করে নিচ্ছি, আর দেখতে পাচ্ছ ছাই হয়ে কতটা পড়ে যাচ্ছে। এই যে দেখো আমার মাজুনিটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেল। আর এখন আমি বেসিংয়ে নিয়ে মাজুনিটাকে ধুয়ে নেব। এর থেকে যে যদি কোনো ময়লা থাকে সেগুলো ধুয়ে পানির সঙ্গে বের হয়ে যাবে, কিন্তু খুব বেশি ময়লা কিন্তু মাজুনিতে নেই। আমি আবার মাজুনিটা দিয়ে আগের মতো বাসনপত্র মেজে নিতে পারবো। দেখলে তো কত সহজেই মাজুনিটাও পরিষ্কার হয়ে গেল। চলো তাহলে বন্ধুরা রান্নাটা বসাই। তো এই যে দেখো আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এই যে দেখো আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে। এই পেঁয়াজটা একটু লালচে বাদামি করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা কিন্তু একটু বেশি লাল হয়ে গেছে। আর এই যে দেখো আমি মশলা দিয়ে দিলাম। এই মশলার ভিতরে আছে আদা, রসুন, একটু পেঁয়াজও আছে, তারপরে জিরা আর শুকনো মরিচের গুঁড়া আমি একসঙ্গে ব্লেন্ড করে নিলাম। আর সম্পূর্ণ এই যে মশলাটা আমি দিয়ে দিলাম। এখন মশলাটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা এখনও কিন্তু আমি হলুদ লবণ দেই নাই, এখন আমি হলুদ লবণটা দিয়ে দিচ্ছি। তো দেখো আমি হলুদ লবণটা দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর নারকেলের দুধ দিয়ে কচুরলতি। তো দেখো বন্ধুরা মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু এখানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো চিংড়ি মাছ দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। এরপরে দেখো আমি কিন্তু নারকেলের দুধ করে রাখছি, সে নারকেলের দুধটা এখানে আমি দিয়ে দিলাম। আমরা কিন্তু তেমন একটা কোনো দিন নারকেলের দুধ ছাড়া কচুরলতি তেমন একটা খাওয়া হয় না। আমরা কচুরলতি রান্না করলে নারকেলের দুধ দিয়েই রান্না করি। আর এরপরে দিয়ে দিলাম এখানে কাঁঠালের বিচি। কচুরলতিতে দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা হয়। তো এখানে দেখো কয়েকটা কাঁঠালের বিচি আমি এখানে দিয়ে দিলাম। তো কাঁঠালের বীজ কিন্তু কচুরলতিতে দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। যেহেতু আমার খুব একটা তেমন বেছে নিতে পারি নাই, সেজন্য দেওয়া হয়নি। এই অল্প কিছু আমি বেছে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখন আমি পুরো নারকেলের যে বাকি দুধটা সেটুকু আমি দিয়ে দিচ্ছি। দেখো আমি বাকি যে নারকেলের দুধটুকু ছিল সেটুকু আমি দিয়ে দিলাম। আর এখন যে মশলা কষাতে কষাতে কড়াইয়ের সাইডে লেগে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি। আর যখন এই যে ঝোলটা দিলাম এটা যখন ফুটে উঠবে তখন আমি কচুরলতিগুলো দিয়ে দেব। তো আমি কচুরলতি রান্না করার সময় কিন্তু সিদ্ধও করি না, আর
কষায়ও রান্না করি না, আমি ঝোলের উপরে দিয়েই কচুরলতি রান্না করি। এভাবে একবার রান্না করে খেয়ে দেখো। আমরা আর কি ছোটোবেলা থেকে আমার মা যেভাবে রান্না করছে আমি সেটাই রান্না করার চেষ্টা করি, আর সেভাবেই রান্না করি। এভাবে রান্না করলেই কিন্তু অসম্ভব লোভনীয় আর অসম্ভব মজার হয় এই রান্নাটা। তো একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখো। তো এখন আমি কচুরলতিটা দেওয়ার পরে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নেব, আর আবারও কিন্তু উপর নিচ করে একটু নেড়ে দেব, তা না হলে আবার নিচে লেগে যেতে পারে। এর জন্য বারবার উপর নিচ করে একটু নেড়ে দিতে হবে। আর প্রথমে আমি চুলার আঁচটা ফুল দিয়ে রান্না করব, পরে ঝোলটা যখন কমে আসবে তখন কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে রান্না করব। তো নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পরে আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে রান্না করব। বন্ধুরা সঙ্গে থাকো আর দেখো। বন্ধুরা আমি কিন্তু ভিডিও দিচ্ছি না বলে এই না যে আমি ইউটিউব ছেড়ে দেব। জাস্ট একটু কয়েকদিন একটু সমস্যা, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, এর কারণে ইউটিউব থেকে একটু দূরে সরে গেছি। কিন্তু আমি আবারও কিন্তু ইউটিউবে কাজ করব। এই যে দেখো আমার কিন্তু কচুরলতিটা রান্না করা হয়ে গেল। তো দেখো কচুরলতিটা কত সুন্দর, একেবারে ঝোলটা সামান্য একটু ঝোল ঝোল মাখো মাখো করেই আমি কচুরলতিটা রান্না করব। বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।